জলে ডোবার সম্বন্ধে আপনার পূর্বেকার কোনো অভিজ্ঞতা আছে? মানে প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স? যে দমটা বন্ধ করে আপনি জলের মধ্যে ডুবতে চাইছিলেন সেই দমটাকে ধরে ডাঙায় ঘোরাফেরা করে একটু চাকরি কিংবা একটু কাজকর্মের চেষ্টা। খিদে যে পেট চলে যাচ্ছে। কোনো চান্স নেই। আজকে রাত্রে রে পরিমোটো। কিরে শম্ভু না? আপন না? হ্যাঁ কি করছিস? হাওয়া খাচ্ছিস? হ্যাঁ তোমাদের এখন লাগ ভালো বাবা। সেটা কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ কিন্তু তো বাড়ি ব্যবস্থা হবে। কি করছিস কি? এইসব করছিস আজকাল? হ্যাঁ হ্যাঁ বাবা মারা গেলেন, লেখাপড়া কিছু হলো না, তাই টিকিট রে টিকিটটা খুলে ফেললি রাখতে। তাই বলছিলাম কি ওই যে কোনটা ওইখানটা বসি আর লোকজন আসে কথাবার্তা বলি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি লাগেটাকে? হ্যাঁ লাগে, আমার মাঝে মাঝে লাগেও না। তারপর তোর ওই তুলসী পাতা, গঙ্গা মাটি, ছোট ছোট মাদুলি বুঝে বুঝে দিই। আর এই সপাতা না সদাসনা 1 টাকা 1 পয়সা। তবে হ্যাঁ ডিম 2 টাকা 2 টাকা। হ্যাঁ তুই কি করছিস? আমার আর কিসেই চলছে আর কি, সেই সোনার তলায় খাওয়া, রূপোর তলায় হাত দেওয়া। আছো বাবা? যাই হোক চলি ভাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই সম্ভব শোন শোন দেখ, আজকে আমি তোকে হেল্প করতে পারতাম কিন্তু এই রাবড়ি খেয়ে আমার থাক থাক তুই তো আবার কিচ্ছু নেই, আমাদের বরাতই এরকম। চলি। আচ্ছা ব্যবসাটা করছিস? না ব্যবসা নয়, দিদিমণি। ওই যাচ্ছি দিদিমণি, ওই দিদিমণি। দিদিমণি তো বুঝলাম, কিন্তু বলছি যে ব্যবসাটা করতেন। না ব্যবসা নয়, ব্যবসা নয়। না হয় চুরি হলো। না চুরি কেন করবো? না দুদিন ধরে ওস্তাদ ছেড়ে দেয়নি কিনা, তাই শুনে দিদিমণি বললে ওই যে আমি ওস্তাদ কলা বাগানে, তাই শুনে দিদিমণি বললে যে এই কলমটা নিয়ে গিয়ে বিক্রি করে। দিদিমণি বললে কলমটা রেখে যাচ্ছি বিক্রি করে দিস। আমি চিনতে কথা আছি, আমি 2 দিন খেলে ঠিক বলছি? সত্যি বলছি? কি দাদা ছেড়ে দিলেন? ধরলাম কখন? ও লোক ওখানে কেন বসে আছে? সবাই চলে গেল, ও কেন বসে আছে? ও থাকলে আমি আত্মহত্যা কি করে করবো? দেখি এ মেয়েটা এখানে কি করছে। আমি না হয় সে যাক, কিন্তু ও কি চায়? কি আমার সুটকেস নিয়ে এসছে কি করছে? কি বিপদ! এই দেখো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, কি মুশকিল। আচ্ছা আমি না হয় আত্মহত্যা করব, কিন্তু সুটকেসটা এটা কাকে দিয়ে? আচ্ছা কোনো বিপদে পড়েনি তো? একবার জিজ্ঞাসা করবো, যদি ভ্যাঁ করে ওঠে। কিন্তু মেয়ে ছেলে একলা এত রাত্রে গঙ্গার ধারে, একবার জিজ্ঞাসাই করি। ওমা ও যেদিকেই আসছে, কি সর্বনাশ, কাছে এসেছে আমি কিন্তু লাফাবো। দাঁড়ান তো। কতগুলো কথা কইবার ছিল আমার সঙ্গে। আপনার সঙ্গে আমার জানা নেই, চেনা নেই। চেনা জানা নেই বলেই বললাম কথা কইব, আলাপ থাকলে আলোচনা করতাম। তা আপনি দাঁড়িয়ে শুনবেন, বসলে হতো না? না না আমি দাঁড়িয়ে শুনবো। কি বলছিলেন বলুন। বলছিলাম যে আপনি এরকম অন্ধকার রাত্রে নির্জন জায়গায় গঙ্গার ধারে আপনি একা কেন? তা জেনে লাভ? না লাভ কিছুই না, আমিও তো অনেকক্ষণ ওইখানে বসেছিলাম, তা একবার মিলিয়ে দেখতাম দুজনকার বসে পড়ার কারণটা কি। আত্মহত্যা করবো বলে বসে আছি, মরবো বলে বসে আছি। কি আশ্চর্য। কেন? আমিও ঠিক তাই। আপনার কিসের দুঃখ? অন্য কিছু নয়, আমার দুঃখ আমার বাবা, আমার মা। আরে এ তো পদে পদে মিলে যাচ্ছে। তা এই জলে ডোবার সম্বন্ধে আপনার পূর্বেকার কোনো অভিজ্ঞতা আছে?
মানে প্রিভিয়াস কোন এক্সপেরিয়েন্স? না, আমি তো কখনো মরিনি, এই প্রথম। কিন্তু আমি একবার ট্রাই নিয়ে দেখেছিলাম, বুঝলেন? কিরকম লাগলো? খারাপ। খারাপ? খুব খারাপ। ধরুন ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে জল, তারপর ঠিক দমটি যখন বন্ধ হয়ে আসছে এরকম সময় আপনি দেখলেন যে আপনার চোখের সামনে লাল, নীল, হলদে, সবুজ, বেগুনি নানা রকমের বেলুন হ্যাঁ আপনার চোখের সামনে নেচে নেচে বেড়াচ্ছে। শুধু এই নয়, দমটি যখন আরো একটু বন্ধ হয়ে এলো তখন দেখলেন ব্যাস একেবারে সিনেমা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ মানে যা করেছি, যা খেয়েছি, যা হেসেছি, যা গেয়েছি, ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, ভাই, বোন, মাস্টারমশাই, না টকি ভাষণ। তারপর ধরুন জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনি একেবারে তলিয়ে যাচ্ছেন না। এই জলের তলায় ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডাটা আপনার লাগছে। তারপর ধরুন একের পর এক মাছ এসে আপনার পায়ের তলা সুড়সুড়ি দিয়ে চলে যাচ্ছে, শোয়ার এক জ্বালা। তারপর হঠাৎ দেখলেন শু করে একটা হাঙর কিংবা একটা কুমির এসে আপনার মুখ থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে চলে গেল। তাহলে চলবে না? তাহলে যদি অভয় দেন আর একটা কথা বলি। বলুন। মরার দিকটা তো আপনি দেখলেন, তাই একবার চলুন না বাঁচার দিকটা একটু ঘুরে আসি। তার মানে যে দমটা বন্ধ করে আপনি জলের মধ্যে ডুবতে চাইছিলেন সেই দমটাকে ধরে ডাঙায় ঘোরাফেরা করে একটু চাকরি কিংবা একটু কাজকর্মের চেষ্টা। কি চল, ক্লাস জায়গা না? কিন্তু মা যদি রেগে গিয়ে পুলিশে খবর দেয়? পুলিশে খবর দেওয়ার আমাদের খুঁজে পাওয়া কি এক? না তা নয়, কিন্তু আর কিন্তু করবেন না, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়বো? যদি কেউ ঢুকে পড়ে? কোনো চান্স নেই। এরপরে একটা বিরাট বাগান, তারপরে একটা বিরাট পুকুর, তার ওপারে গিয়ে রাস্তা, বুঝতে পারলেন? ওটা কি হলো? এটা এটা পার্টিশন। পার্টিশন? এটা না হাসবেন না, হাসবেন না। এটা উপরে দেখতে চামড়া, কিন্তু আসলে এটা পাথর, আই মিন জগদ্দল। নিন শুয়ে পড়ুন। নিন কাগজ। কাগজ দিয়ে কি হবে? এটা বিছানা, আর এই নিন বালিশ। বালিশ? সবই তো হলো, কিন্তু খিদে যে পেট চলে যাচ্ছে। কোনো চান্স নেই, আজকে রাত্রে স্রেফ হরি মোটর। কি ভাবছেন? কি ভাবছেন দেখি? শুয়ে পড়ো। এখন কি আমাদের সংকোচের বিলাসিতা শোভা পায়? ভুলে যাবেন না, কিছুক্ষণ আগে আমরা দুটি লোক গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিলাম। না তা নয়, ভাবছিলাম কি হলো। কিচ্ছু হলো না, কিচ্ছু হয়নি। হয়তো হয়তো বিরাট একটা কিছু হবে বলে আমরা দুজনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। হয়তো পৃথিবী আজও আমাদের চায়। শুয়ে পড়ো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।